হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? রেগুলার রান্না বান্না নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে। মুরগি রান্না করব, তার জন্য মুরগির পিসগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি হালকাভাবে। এই যে প্রথমে লেগ পিসগুলো দিয়ে দিলাম, এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো মুরগিটা ফ্রাই হতে হতে আমি পাশাপাশি অন্য কাটাকাটিগুলো গুছিয়ে নেব। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি করব। এই কুমড়াটা কাটবো এখন। মিষ্টি কুমড়ার চামড়া ছিলাটা একটু কঠিন কাজ, ছুরি দিয়ে যেহেতু কাটবো। যাই হোক, তার আগে আমি একটু মাংসগুলো উল্টে দিই, তা না হলে আবার হচ্ছে বেশি ভাজা হয়ে যেতে পারে। এখন সেম পাত্রে সেম তেলের মধ্যে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি, এটা মাংসের সাথে দিয়ে রান্না করব। এই যে মাংসটা যেহেতু ভেজে নিছি, আলুটা একটু করে ভেজে নিলে ভালো লাগবে। এখন চলে আসি মূল রান্নায়। আস্ত গরম মশলার সাথে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 3টার মতো শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন হচ্ছে একটু সব কিছু মিক্স করে নেব। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু একটু করে 2বার করে আমি দিয়েছি, তাও 1 চা চামচের মতো হবে না, তার চেয়ে একটু কম হবে। এখানকার গুঁড়ো মশলাগুলার মানে ভালো ঝাঁঝালো, একটু দিলেই হয়ে যায়। মরিচের গুঁড়োও সেম, খুব বেশি একটা দিতে হয় না। দেশে যেরকম আমরা একটা তরকারিতে হচ্ছে 1-1.5 চামচের মতো দিয়ে দিই, তাও হয় না, এরকম না। তো একটু বুঝে শুনে সেটা অ্যাড করতে হয়। এই যে প্রথম আমি যখন হচ্ছে ইটালিতে আসি, তখন আমার আন্দাজ করতে পারতাম না বা মেজারমেন্ট বুঝতাম না কতটুকু তরকারির মধ্যে কি গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথম একটু গোলমাল হয়ে যেত রান্না করতে, এই আর কি। এই যে হলুদের গুঁড়া বেশি হয়ে যেত, অনেক সময় মরিচ বেশি হয়ে যেত। হলুদের গুঁড়াটাই সবসময় বেশি হতো, মানে হলুদ তো নর্মালি বাংলাদেশে একটু বেশি করে দিই, দেখা যায় যে তাও হইতে চায় না। আর এখানে একটুখানি দিলেই হয়ে যায়, বেশি দিলে দেখা যায় হলুদের গন্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে মশলাটা কষাতে কষাতে টমেটোটা কেটে নিয়েছিলাম, দেন টমেটোটা দিয়ে দিলাম। এই যে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব টমেটোটা গলে আসার জন্য। টমেটোটা যখন গলে মিশে একদম বাকি মশলার সাথে মিশে যাবে, তখন ভালো মতো মিক্স করে দিলে একটা সুন্দর কনসিস্টেন্সি আসে, আর কালারটাও সুন্দর আসে। এই যে এখন হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিব। এই যে সবগুলা ভেজে রাখা মুরগি দিয়ে দিচ্ছি। আমি খুব একটা ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি, কাঁচা গন্ধটা জাস্ট দূর করার জন্য। সব সময় একই স্টাইলে রান্না করতে ভালো লাগে না, তাই একটু ভেজে রান্না করলাম। নর্মালি আমি সব সময় ভাজি না মুরগির মাংসটা, ডিরেক্টলি রান্না করে ফেলি, সময়ও থাকে না অনেক সময়। এই যে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে তেল বেশি উঠেছে, প্রায় কষানো হয়ে গেছে। এই যে এখন হচ্ছে আমি হালকা করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, আর সব কিছু আর একটু ভালোভাবে মিশিয়ে দিব আলতো করে, যেহেতু মাংসটা কিছুক্ষণ রান্না হয়েছে। এখন একটু সাবধানে নাড়তে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে।
মাংসটা কিছুক্ষণ কষানোর পর এদিকে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন আবারও সব কিছু একসঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। যে দেন ঢাকনাটা বন্ধ করে চুলার হিটটা মিডিয়াম টু হাই করে দিব। এই যে আর অন্যদিকে আমি যে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি সেটা এখন রান্না বসাবো। মিষ্টি কুমড়া ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অলিভ অয়েল, তার মধ্যে কিছুটা পেঁয়াজ, রসুন, তেজপাতা এবং একটা শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেন কুমড়াটা অ্যাড করে দেব। মুরগি অথবা গরু মাংস যে কোনো মাংসই হোক না কেন, পাশাপাশি মিষ্টি কুমড়াটা যদি ভাজি রাখি আমার খুবই ভালো লাগে, আর মাংসের সাথে এটা খুব ভালো যায়। সেজন্য হচ্ছে মুরগি অথবা যেদিন গরু মাংস রান্না করি সেদিন মিষ্টি কুমড়া যদি বাসায় থাকে সেদিন ওটাকে ভাজি আমি, অথবা অন্য কোনো সবজি ভাজি করি। সব কিছু একটু ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর পরে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করি, আর দেন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিই। ব্যাস, এর মধ্যে আর কোনো রকম মশলা দেওয়ার কোনো দরকার নেই। জিরা, ধনিয়ার গুঁড়ো এগুলো আমি দিই না মিষ্টি কুমড়া ভাজির মধ্যে, বা অন্য কোনো সবজি ভাজি করার সময়ও আমি বেশি মশলা দিই না, শুধু একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিই, কাঁচামরিচ দিই, জাস্ট। ভাজির মধ্যে খুব বেশি একটা গুঁড়ো মশলা দিলে আমার মনে হয় না ভালো লাগে। আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে যাচ্ছে। এই যে মাংসটা যখন 90% হয়ে আসে তখন হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করি নামানোর আগ মুহূর্তে। আর যারা আমার রেগুলার রান্নার ব্লগ দেখে তারা অবশ্যই জানে আমি খুব বেশি হাবিজাবি মশলা দিয়ে রান্না করি না, খুবই সাধারণভাবে রান্না করি। এই যে এখন হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দেন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লেবুর রস। যেহেতু ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে আমি একটু লেবুর রস দিই, অথবা সামুদ্রিক কোনো মাছ অথবা ছোট মাছ রান্না করার সময় প্রায় রান্নাতেই আমি লেবুর রস দিই। রান্না প্রায় হয়ে আসলে এটা আমার খুবই ভালো লাগে স্মেলটা এড হলে। আর যেহেতু ফ্রোজেন অনেক কিছু রান্না করি এই দেশে আমরা, সব কিছু আবার তাজা পাই না, সেজন্য হচ্ছে যদি একটু লাস্টের দিকে লেবুর রস দিয়ে দেওয়া যায়, ফ্রিজিং কোনো বাজে স্মেল থাকলে ওটাও চলে যায়। আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে যাচ্ছে, এই যে সিদ্ধ হয়ে এসেছে। এগুলো একদম দেশি মিষ্টি কুমড়ার মতো, যেগুলো একটু কাঁচা কাঁচা টাইপের থাকে দেশি মিষ্টি কুমড়াগুলো, ওই টাইপের। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।